আল্লাহর নবী চলে গেলেন নামাজ পড়ার পর যখন চলে গেলেন, যাওয়ার পর দরজার ভিতরে নক করলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, আপনি কে? আমার নবী বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি মুহাম্মদ, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। মহিলা ভিতর থেকে আর কোনো কথা বলতে পারে না, কান্নার আওয়াজ, এত কান্নার আওয়াজ। কারণ ভালো মহিলারা কোনো দিন বেশি হাসাহাসি করবে না, কান্নাকাটি করবে, আল্লাহর ইবাদত করবে, ভালো মহিলারা পর্দা করবে। কিন্তু দেখবেন কিছু কিছু মহিলা আছে, পাড়ার এই পাশে থেকে হাসলে ওই পাশে শোনা যায়, এরকম কুটকুটি মার্কা মহিলা আমাদের সমাজে আছে না নাই? এতই জোরে হাসে, ওরে বাবারে, কথা কর না কেন, ঠিক কি না? আর ঝগড়া করতে লাগলে এমন ভাবে ঝগড়া করে, কাপড় যেন সব উঠাই, কথা কর না কেন, ঠিক কি না? আমার ভাইয়েরাম, আল্লাহ পাক বলেছেন, ফালিয়াযহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। এ দুনিয়ার মানুষ, তোমরা বেশি হাসো না, বেশি হাসলে তোমার হৃদয় মরে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। তোমরা কম কম করে হাসো, আর তোমরা বেশি বেশি করে কাঁদো। আল্লাহর নবী বললেন, হে মহিলা, হে উম্মে সালামা, ডাইরেক্ট কথা হলো, আমি তোমাকে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমাকে বিয়ে করতে চাই, মহিলা বলছেন। মহিলা কোনো কথা বলে না, শুধু কাঁদে আর শুধু কাঁদে। মহিলা ভিতর থেকে আয়াত পড়লেন, কোরআন শরীফের আয়াত। কি আয়াত পড়লেন মহিলা জানেন? মহিলা আয়াত পড়লেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার নবীর কোনো বিধান যদি লঙ্ঘন করি, আমি মুমিন হতে পারবো না। আজকে আল্লাহ এবং তার নবীর বিধান লঙ্ঘন করতে পারবো না। আপনি আমার দরজায় এসে বলেছেন আপনি আমাকে বিয়ে করবেন, কিন্তু আমিও আপনাকে পেয়ে খুশি হয়ে গিয়েছি। আমি দুনিয়ার কাউকে বিয়ে করার জন্য মনস্থ করি নাই। যেদিন আমার আবু সালামা বিদায় নিয়ে চলে গিয়েছে, আপনি বলেছেন, ওই দিন থেকে নিয়ত করেছি আমি আমার স্বামীর জন্য রাতের বেলা তাহাজ্জুদ পড়ে হাত তুলে তুলে কাঁদবো। আর কারো বধূ সাদার ইচ্ছা আমার নাই, কিন্তু আপনার মতো নবী আপনি আমাকে প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাব যদি আমি ডিনাই করি, এই প্রস্তাব যদি আমি রেখে দেই, আমি ঈমানদার হতে পারবো না। মুমিন থেকে নাম খাতা কাটা যাবে। তবে আপনার স্ত্রী হতে চাই, তিনটা শর্ত যদি আপনি আমার মেনে নেন। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না, জোরে বলেন। যেই নারী নবীর মতো, যেই নবী হা বললে হালাল, যেই নবী না বললে হারাম, যেই নবীর শরীরে মশামাছি পর্যন্ত বসা হারাম, সেই নবীকে শর্ত দেয়। জোরে বলেন তো, মহিলাটা দামি না কম দামি? জোরে বলেন, দামি না কম দামি? হে মা, খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী বলছে, তিনটা না, যত শর্ত দাও না কেন, তারপরও আমি নবী বললাম তোমাকে বিয়ে করব। প্রথম নাম্বার কি শর্ত? এক নাম্বার শর্ত হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বিয়ে করতে চাই। আমার প্রথম শর্ত হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বিয়ে করার প্রথম শর্ত হলো, আমি আগের স্বামীর সাথে জান্নাতে যাব না, আপনার সাথেই আমি জান্নাতে থাকব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
দ্বিতীয় নম্বর, ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন কবুল। নবী যদি কবুল বলে, বলেন তো কবুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? কত পার্সেন্ট? জোরে বলেন কত পার্সেন্ট? 100%। এই নারীটা জান্নাত হাসিল করলো দুনিয়াতেই থাকতে। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলেছেন, ওয়া আমিনু বিরাসূলিহি, কেউ যদি নবীর উপরে ঈমান আনে, প্রথম নাম্বার পুরস্কার হলো ওয়ায়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, আল্লাহ পাক তাকে ডবল রহমত দান করবে। এক নাম্বার, মহিলাটা জান্নাতের গ্যারান্টি পেল। দুই নাম্বার, এই দুনিয়ার সবচাইতে ভালো মানুষ যাকে আল্লাহ হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন, সেই নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ পাইল। দুই নাম্বার কি চাওয়া না বলো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মক্কা ছেড়ে মদিনায় এসেছি, আমার স্বামী ছাড়া আমার আর আপন কেউ নাই। শুধুমাত্র কালিমা পড়ার কারণে আমার সব আত্মীয় স্বজন আমার সাথে খারাপ ব্যবহার করেছে। শুধুমাত্র জান্নাতে যাব, এই জন্য সন্তানগুলোকে নিয়ে মক্কা ছেড়ে যখন মদিনায় চলে এসেছি। আজকে আমার কিছুই ছিল না, কিন্তু ঘর বাড়ি হয়েছে। আজকে কবুল বলার বিনিময়ে আমার স্বামী হবে, কিন্তু আমার দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, এই বাচ্চাদের বাবা কে হবে? নবী, শুধু আমাকে বিয়ে করলে হবে না, আমার দুইটা বাচ্চার জন্য আপনার বাবা হওয়ার দায়িত্ব পালন করা লাগবে। আল্লাহ নবী বললেন কবুল। আওয়াজ তুলে বলেন তো কবুল যেন হলো কয়টা?